নমস্কার। আজকে আমরা দেবগণের মানুষদেরকে নিয়ে আলোচনা করব। দেবগণের মানুষদের আচার আচরণ এবং ভালো এবং মন্দ গুণগুলোকে নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন দেবগণের মানুষ হন, আজকের অনুষ্ঠানটি কিন্তু খুব ইন্টারেস্টিং। দেবগণের মানুষরা আসলে সত্যি কি ভালো হয়? দেবগণের মানুষদের মধ্যে কি প্রবলেম থাকে? দেবগণের মানুষদেরকে অনেকেই তো মনে করে যে দেবগণ মানে একদম খুব ভালো ছেলে। তাহলে দেবগণের মানুষরা কি কোনো ভুলই করতে পারে না? দেবগণের মানুষদের কি কোনো নেগেটিভ গুণ নেই? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনি যদি একজন পুরুষ বা মহিলা হন এবং আপনি যদি মনে করেন যে আপনি দেবগণের ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে বিবাহ করবেন, বা আপনি নিজেই যদি একজন দেবগণের পুরুষ বা মহিলা হয়ে থাকেন, তাহলে আজকের অনুষ্ঠানটি কিন্তু অবশ্যই আপনি দেখে দেবগণের আচার আচরণ এবং দেবগণের মানুষদের ভালো মন্দ গুণগুলোকে জেনে নেবার চেষ্টা করুন এবং দেবগণ সম্পর্কে আরো অনেক নতুন নতুন তথ্য জেনে নেবার চেষ্টা করুন আজকের অনুষ্ঠানটিকে দেখে। অবশ্যই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন। অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনি যদি দেবগণের মানুষ হন, তাহলে আপনার সঙ্গে কতটা সেই কথাগুলো সাদৃশ্য পাওয়া যাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা বিষয় কমেন্ট বক্সে লিখে দেবেন। দেবগণ খুব ইন্টারেস্টিং একটি বিষয়। যখনই নরগণ অথবা দেবগণের মানুষরা বিবাহ করতে চায়, তখন এখনকার যুগেও প্রথা রয়েছে এবং যথেষ্ট যুক্তিযুক্ত প্রথা যে নরগণ অথবা দেবগণের মানুষ যদি বিবাহ করতে চায় তাহলে দেবগণের সঙ্গে বিবাহ করতে পারে তারা। দেবগণের মানুষরা দেবগণের সঙ্গে বিবাহ করলে খুব ভালো এবং নরগণের মানুষটাও যদি দেবগণের সঙ্গে বিবাহ করে তাহলে অতি উত্তম। কিছু কিছু ক্ষেত্রে রাক্ষসগণের সঙ্গে দেবগণের বিবাহ হয়ে যায়, প্রেমজ বিবাহ। হয়তো বিবাহ শাস্ত্র মত দেয়নি যে রাক্ষসগণের সঙ্গে দেবগণের বিবাহ করেনি, কিন্তু কিছু কিছু প্রেম এমন আছে যে রাক্ষসগণের ছেলে দেবগণের মেয়ের সঙ্গে বিয়ে করে নিচ্ছে। তাহলে এই যে করছে এর মধ্যে প্রবলেম কি আসতে পারে? দেবগণের মানুষদেরকে যে এতটা মানুষ পছন্দ করে ভালোবাসে যে মনে করে দেবগণ মানে হচ্ছে দেবতার সমান, তাহলে এই কথাটা কি ঠিক? দেবগণের আচার ব্যবহার আচরণ কেমন ধরনের হয়? দেবগণ মানে কি সত্যি ভালো লোক, সত্যি ভালো ছেলে? প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা আলোচনায় চলে আসবো। আলোচনা আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। প্রথমেই জানতে হবে দেবগণ বা যে কোনো গণ নক্ষত্রের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ কিছু নক্ষত্রে আছে এমন, সেই নক্ষত্রের মধ্যে জন্ম যদি হয়, অর্থাৎ আপনার চন্দ্র, আপনি মানে যেদিনকে জন্মগ্রহণ করেছেন সেদিনকার চন্দ্র কিছু নক্ষত্র আছে, সেই নক্ষত্রের মধ্যে যদি থাকে তাহলে দেবগণ হয়ে যাবে। যেমন ধরুন একটি উদাহরণ দিচ্ছি, অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, রেবতী, অনুরাধা এবং হস্তা সাতী, এইদিকে হয়ে গেল অনুরাধা, এদিকে হয়ে গেল রেবতী এবং শ্রবণা। এই কটা নক্ষত্রে যদি কারো জন্ম হয় তাহলে পারে কিন্তু তার দেবগণ হয়ে যাবে। অর্থাৎ সে যেই দিনকে জন্মেছে, যেই মুহূর্তে জন্মেছে, সেই মুহূর্তে নিশ্চয়ই আকাশের চন্দ্র কোনো না কোনো নক্ষত্র নিয়েছিল এবং এই নক্ষত্রগুলোর মধ্যে যদি তার জন্ম হয়ে থাকে বা এই নক্ষত্রগুলো যদি সেই মুহূর্তে চন্দ্র নিয়ে থাকে তাহলে পারে তার দেবগণ হয়ে যাবে। দেবগণকে মানুষ অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখে, তবে দেবগণ আসল মর্যাদা পায় বিবাহের সময়। বেশিরভাগ মানুষই কিন্তু এখন জটক বিচার করে বিবাহ করে এবং একটা পুরুষ বা একটা মহিলা যদি রাক্ষসগণের হয় তাহলে পারে মানুষের ভুরু কিন্তু কুচকে যায়। ও বাবা, ও হচ্ছে রাক্ষসগণ, মানে হচ্ছে রাক্ষসের মতো। আবার একটা পুরুষ বা একটা যে কোনো মানুষ যদি বিবাহ করছে, তার ছেলে বা মেয়ে বিবাহ দিচ্ছে, কিন্তু যেই ছেলেটা বা মেয়েটার সঙ্গে বিবাহ দিচ্ছে তার যদি দেবগণ হয়ে যায় তাহলে পারে সেই মানুষটা খুব স্যাটিসফাই হয়, না আমি এমন ছেলেকে বা মেয়েকে বিয়ে দিচ্ছি যে দেবগণ মানে হচ্ছে তার মনে হয় খুব ভালো ভালো ব্যাপার। তাহলে দেবগণের মধ্যে অবশ্যই ভালো গুণ থাকে, তবে দেবগণের মানুষদের মধ্যে যে খারাপ গুণ থাকেই না এটা কখনোই বলা সম্ভব নয়। তাহলে দেবগণ আসলে কি? আসলে ভালো করে ব্যাপারটাকে বুঝুন। তাহলে আমি বললাম যে এই 9টি নক্ষত্র অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, সাতী,
অনুরাধা, শ্রবণা এবং রেবতী, এই নক্ষত্রগুলোর মধ্যে যদি যার জন্ম হয়ে থাকে তাহলে তার দেবগণ হবে। তাহলে এই নক্ষত্রগুলোর ক্যারেক্টারটাকে বুঝে নিন, মানে দেবগণ, এই নক্ষত্রে যদি কারো দেবগণ হয় তাহলে তার ক্যারেক্টারটা কেমন হয়ে যাবে। যেমন ধরুন অশ্বিনী নক্ষত্রে যদি কারো জন্মগণ হয় তাহলে পারে সে তো অবশ্যই দেবগণ হবে। তাহলে সেই দেবগণের মধ্যে কিন্তু অবশ্যই লোককে সাহায্য করা, পরের উপকার করা, লোক যা চাইলো করে দেওয়া, নিজের লোকের থেকে পরের লোককে বেশি বিশ্বাস করা, এবং একটু পরিবার একটু ওর থেকে সুযোগ সুবিধা নেবে এবং সেই সুযোগ সুবিধাগুলো নিতে দেবে। তো এরকম প্রকৃতির হয়। আবার কেউ যদি বিপদে পড়লো বা কিছু চাইলো তার কাছে, তাহলে কিন্তু সে খুব উদার মনে তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করে। এরকম ধরনের হয় অশ্বিনী নক্ষত্রে জন্ম হওয়া দেবগণের মানুষগুলো। আবার যদি মৃগশিরা নক্ষত্রে কারোর জন্ম হয়, এবং মৃগশিরা নক্ষত্র মানে দেবগণ, তাহলে মৃগশিরা নক্ষত্রে যদি কারোর জন্মগ্রহণ হয় তাহলে সেই দেবগণটি কেমন হবে দেখুন। সেই দেবগণটি হবে প্রচন্ড চালাকচ্যুত এবং বুদ্ধিমান প্রকৃতির মানুষ। সেই দেবগণের মধ্যে কিন্তু কমন সেন্স প্রচন্ড পরিমাণে থাকবে। সেই দেবগণের মানুষটি কিন্তু যথেষ্ট ওয়াকিবহল, কিন্তু মাঝে মাঝে সে কিন্তু একটু বোকা হয়ে যায়। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সে প্রচন্ড বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সে খুব বোকার মতো কাজ করে ফেলে, অযথা মাঝে মধ্যে মাথা গরম করে ফেলে। এবং মৃগশিরা নক্ষত্রে যদি কারো জন্মগ্রহণ হয়ে থাকে সে অবশ্যই দেবগণ হবে। সেই দেবগণের শরীর কিন্তু খুব একটা মোটাসোটা হবে না, একটা সাধারণ ছিমছাম চেহারা হবে, কিন্তু স্লিম ফিগার বা স্লিম ফিগারের কাছাকাছি এরকম একটা ফিগার এরকম কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং তার মধ্যে কিন্তু হঠাৎ আবেগে পড়ে কিছু কাজকর্ম করে ফেলতে পারে। আবার পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ হলে পরেও দেবগণ হয়। তাহলে পুনর্বসু নক্ষত্রের দেবগণটি কেমন দেখুন। পুনর্বসু নক্ষত্রের দেবগণ কিন্তু একটুখানি স্পিরিচুয়াল মেন্টালিটি, ভগবানকে ভালোবাসে, আধ্যাত্মিক মেন্টালিটি, বাবা মাকে সেবা করার চেষ্টা করে, এবং যে কোনো কাজ সঠিক, মানে যে কোনো কাজকে খুব সরলভাবে ভাবনা চিন্তা করে। পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণ করা ব্যক্তিরা দেবগণের হয়। এই দেবগণগুলো কিন্তু অবশ্যই নিজের মতামতকেই বেশি প্রাধান্য দেয়। তাকে যদি বোঝানো হয় যে দেখো এটা করো না, এটা ভুল, হ্যাঁ এখানে গেলে তোমার বিপদ হবে, সে কিন্তু শুনবে কিন্তু করবে না, করবে কিন্তু নিজে যেটা চাইছে ওটাই। আবার দেখুন পুষ্যা নক্ষত্র মানে পুষ্যা নক্ষত্র এবং হস্তা নক্ষত্রে যদি কারো জন্ম হয় এটাও দেবগণ। তাহলে এই দেবগণটি কেমন দেখুন। এই দেবগণের মানুষরা, পুষ্যা নক্ষত্র একটি খুব ভালো নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং হস্তা নক্ষত্রের মধ্যে যদি যার জন্ম হয় এবং সেই যে দেবগণ, সেই দেবগণের কিন্তু ক্যারেক্টার ভালো হয়, সে কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারে। প্রফেশনাল লাইফ কিন্তু তার একটু বেশি বয়সে গিয়ে উন্নতির জায়গাটা পায়, খুব অল্প বয়সে সে উন্নতি করতে পারে না। পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ বা হস্তা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে এই দেবগণগুলো কিন্তু অবশ্যই নিজের শরীরকে বুঝে কিন্তু চলাফেরা করার চেষ্টা করে, একটু হালকা ফুলকা শরীর চর্চা করে, অল্প আহার করতে ভালোবাসে, এবং এই দেবগণের মানুষগুলো কিন্তু অবশ্যই খুব একটা গরম বলবো না, ঠান্ডা মাথায় কিন্তু চলার চেষ্টা করে। তবে পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করা দেবগণের মানুষগুলো কিন্তু মাঝে মাঝে একটুখানি মাথা গরম করে ফেলে, মাথা গরম করে কিন্তু একটু উল্টোপাল্টা কথাও বলে ফেলে, অনেক সময় দেখা গেছে। আবার স্বাতী নক্ষত্রে যদি কারো জন্মগ্রহণ হয় তাহলে সেও তো দেবগণ হবে। তাহলে স্বাতী নক্ষত্রে জন্মগ্রহণ করা মানুষগুলো কিন্তু অবশ্যই একটু ভ্রমণ পিপাসু। স্বাতী নক্ষত্রে জন্মগ্রহণ করা মানুষগুলো কিন্তু একটু বেশি সৎ নিজেকে দেখাবার চেষ্টা করে। স্বাতী নক্ষত্রে জন্মগ্রহণ করা দেবগণের মানুষগুলো কিন্তু অবশ্যই কিন্তু নিজের বাড়ি থেকে অনেক সময় তারা দূরে চলে যায় বা দূরে গিয়ে থাকে। স্বাতী নক্ষত্রে জন্মগ্রহণ করা মানুষগুলো কিন্তু অবশ্যই খুব বুদ্ধিমান হয়, কিন্তু মাঝে মাঝে কিন্তু এরা অযথা পয়সা এদের খরচ হয়ে যায়, মানে একটুখানি বুঝে শুনে খরচা করে না। স্বাতী নক্ষত্রের মানুষগুলো কিন্তু অবশ্যই দেবগণের মানুষ হয়, কিন্তু দেখা যায় এই যে দেবগণ, এই দেবগণটির মধ্যে কিন্তু আর একটা জিনিসও দেখতে পাওয়া যায়। এই দেবগণের মানুষটা কিন্তু অবশ্যই প্রকৃতির যে সাংসারিক হয়, বুদ্ধিমান হয়, এবং পড়াশোনা জানাও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাটা কম দেখতে পাওয়া যায় অনেক সময়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো পড়াশোনাও দেখতে পাওয়া যায়। তবে স্বাতী নক্ষত্রের যে দেবগণ হয় সেই দেবগণ কিন্তু পরিবারের দিকে একটু বেশি টান থাকে তাদের। তো এটা নিয়ে আবার বিবাহিত জীবনে কিছু প্রবলেম ক্রিয়েট করে হাজবেন্ড ওয়াইফের মধ্যে। আবার দেখুন অনুরাধা নক্ষত্রে যদি কারো জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে সেও দেবগণ হবে। তবে অনুরাধা নক্ষত্রে দেবগণ কিন্তু খুব রোমান্টিক প্রকৃতির হয়। অনুরাধা নক্ষত্রে দেবগণ কিন্তু খুব একটা চেল্লামেল্লি করে না। তবে
অনুরাধা নক্ষত্র মানেই বৃশ্চিক রাশি। তাহলে অনুরাধা নক্ষত্রে কোনো দেবগণ যদি হয় তাহলে পারে কিন্তু তার মধ্যে চাপা একটি রাগ দেখতে পাওয়া যায়। কখনো কখনো কিন্তু সেই রাগ ফেটে যায়, হয় না, বোম ফেটে যায়, তো সেই রাগ কিন্তু হঠাৎ মানে একটা গরমাগর্মীর মোহ তৈরি করে দেয় অনেক সময়। অনুরাধা নক্ষত্রে যদি আপনার জন্মগ্রহণ হয় তাহলে আপনি রোম্যান্টিক তো অবশ্যই, প্রেম করে বিবাহ করে এরকম মানুষেরা বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায়। এবং প্রেম করে যদি বিবাহ নাও করে তবুও কিন্তু এদের বিবাহিত জীবনে প্রেম প্রথম দিকে ভালোই চলে। তবে অনুরাধা নক্ষত্রের দেবগণদের কিন্তু একটু 2-3 বছর 4 বছর বিবাহিত জীবনের পর এদের কিন্তু বিবাহিত জীবনের মধ্যে অটোমেটিক্যালি সমস্যা আসতে শুরু হয়, এরকম দেখা গেছে, আমার ক্ষেত্রে আমি দেখেছি। আবার রেবতী নক্ষত্রে যদি জন্মগ্রহণ হয় তাহলে এটাও দেবগণ হবে। তবে রেবতী নক্ষত্র কিন্তু খুব ভালো একটি নক্ষত্র, কারণ মীন রাশির ঘরের মধ্যে রয়েছে। এই রেবতী নক্ষত্রে যদি কোনো কারোর জন্মগ্রহণ হয় এবং তার সেও দেবগণ হবে, কিন্তু এই দেবগণের মানুষটি কিন্তু ভালো মানুষ হবে, এই দেবগণের মানুষটি কিন্তু বুদ্ধিমান মানুষ হবে, বাক পটু বা সুবক্তা হবে এবং ভগবানকেও সে ভালোবাসবে। এবং সেই মানুষটি যে সম্পূর্ণ সৎ হবে তা কিন্তু নয়, সৎও হবে, আবার কোনো কোনো সময় একটু অসতের সঙ্গেও মিশে যাবে। অসৎ মানে হচ্ছে যে একদম চুরি চামারি করা এরকম তো নয়, মানে হচ্ছে যে কখনো কখনো সে ধর্মকে মেনে কাজ করবে, কখনো কখনো সে ধর্মকে ততটা পরিমাণে মানবে না। তবে রেবতী নক্ষত্রের মানুষরা কিন্তু খুব অ্যাডজাস্ট করে বিবাহিত জীবনে চলতে পারে। আবার দেখুন, যদি শ্রবণা নক্ষত্রে কারো জন্মগ্রহণ হয় তাহলে তো দেবগণ হবে। তাহলে শ্রবণা নক্ষত্রের মানুষ যারা হয় তারা কিন্তু একটু চালাক প্রকৃতির হয়ে থাকে। তারা কিন্তু বোঝায় যে আমি অত কিছু বুঝি না, কিন্তু তারা কিন্তু প্রচুর ধূর্ত, তারা কিন্তু প্রচুর বুদ্ধিমান, বোকা বোকা নিজে সাজিয়ে রাখে, কিন্তু ব্যাপারটা কিন্তু সব বোঝে এরা। এরকম ধরনের হয় শ্রবণা নক্ষত্রের দেবগণগুলো। এবারে বিষয় হচ্ছে যে দেবগণ কে বিয়ে করার একটা তো পন্থা আছেই, যে দেবগণের সঙ্গে যদি বিবাহ করা যায় তাহলে তো বিবাহিত জীবনটি খুবই সুখের হবে। তাহলে দেবগণের আচার আচরণগুলো কি? দেবগণের মানুষটা শান্ত প্রকৃতির হয়ে থাকে, দেবগণের মানুষ যারা হয় তারা কিন্তু সুবক্তা হয়ে থাকে, দেবগণের মানুষরা কিন্তু খুব অ্যাডজাস্ট করতে পারে, দেবগণের মানুষরা কিন্তু অবশ্যই যেমন পরিস্থিতি সেভাবে নিজেকে চালাতে পারে। এটা হলো দেবগণের আচার আচরণ। এবার দেখুন, কোনো কোনো জায়গায় দেখতে পাওয়া যায় যে কোনো কোনো মানুষের দেবগণ কিন্তু তার জন্মছকের অনেক প্রবলেম রয়েছে, এর ফলে দেবগণটি পীড়িত হয়ে যায়। এর ফলে দেবগণের মানুষদের মধ্যে তখন মাথা গরমের প্রবণতা, উল্টোপাল্টা কথা বলার প্রবণতা, খুব চালাকি করার প্রবণতা এবং লোক বা নিজের ঘরের লোককেই ঠকাচ্ছে এরকম একটা প্রবণতা। এবং দেবগণের মানুষরা যদি দেবগণ পীড়িত হয়ে যায় কোনোভাবে তাহলে পারে তারা অতি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে তারা কিন্তু নিজের হাজবেন্ড বা ওয়াইফকে ধোকা দেয় অনেক সময়। তাহলে আপনাকে একটুখানি দেখতে হবে যে আপনি দেবগণের সঙ্গে বিবাহ করছেন এটাই শেষ কথা নয়, সেই দেবগণটি কতটা সুপ্রভাবের মধ্যে রয়েছে। তাহলেই আপনি যেটা মনে করছেন দেবগণ মানে প্রায় দেবতার সমান, তখনই এটা মিলবে যখন ওই দেবগণটি সুপ্রভাবের মধ্যে থাকবে। আর যদি আপনার জন্মছকের মধ্যে বা যার দেবগণ দেখছেন তার জন্মছকের মধ্যে সেই দেবগণটি কোনোভাবে পীড়িত হয়ে গেছে, তাহলে পারে সেই দেবগণটি পীড়িত মানে চন্দ্রটি পীড়িত হয়ে গেছে, তাহলে চন্দ্রের নক্ষত্র থেকেই তো দেবগণ হবে, তাহলে চন্দ্রটি পীড়িত হয়ে গেছে, তাহলে পারে কিন্তু আপনি দেবগণের সঙ্গে বিবাহ করেছেন, তার নাম কা বাস্তে দেবগণ, সেই দেবগণের মধ্যে আপনি চিল্লামিল্লি করার প্রবণতা, মাথা গরম করার প্রবণতা এবং সামনের মানুষটিকে, নিজের হাজবেন্ড বা ওয়াইফকে খুব ডমিনেট করার প্রবণতা, এগুলো কিন্তু চলেই আসবে। আশা করছি আজকের অনুষ্ঠানটিকে দেখে দেবগণ সম্পর্কে সামান্য কিছু আইডিয়া করতে পেরেছেন। পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন। তবে হ্যাঁ, আপনার মূল্যবান বক্তব্য, আপনার চোখে দেখা দেবগণ কেমন ধরনের সেই কথাটা কিন্তু লিখতে একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। অনুষ্ঠানটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন। আজকে শেষ করছি, পরের দিন দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য